নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে রুই মাছের জ্যান্ত রুই মাছের রান্না করব। তো চলো রেসিপিটা দেখতে থাকো। ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো দেখতে থাকো। মাছটা ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে নেবো। এখানে দেখো টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখানে আদা রসুন পেস্ট আছে, কড়াইশুঁটি। এখানে দেখো কড়াই তেল গরম হয়ে গেছে। চলো দেখো, মাছগুলো দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো ভেজে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিচ্ছি। একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষে নিই, তারপরে দেখো একটু জিরে গুঁড়ো দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষে নেব। মশলাটা যত কষবো তত টেস্ট হবে মাছের ঝোলে। তার জন্য একটু ভালো করে কষবো, যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি তো একটু কষতে সময় লাগবে। দেখো একটু জল দিয়ে কষবো। দেখো এখানে পেঁয়াজটা কষা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। জল দেবো।
এবার জল দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার মাছটা ফুটুক একটু। দেখো মাছের ঝোল হয়ে গেছে, আর বেশি করবো না। আজকের রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা। দেখো ঝোলের কালারটাও খুব সুন্দর এসছে। চলো টাটা।